তুমি এখানে? তোমার সাথে দেখা করতে এলাম। রেহান, আমার তোমার সাথে কিছু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নেই, তোমার কোনো কথা শোনারও ইচ্ছা নেই। তুমি কি করে পারলে এটা? তুমি তো একটাবার আমাকে বলে যেতে পারতে না? আর সেটা বন্ধুত্বের খাতিরে। তুমি তো অ্যাটলিস্ট আমাকে এটা বলতে পারতে। আমি চেয়েছিলাম বলতে, কিন্তু সেদিন বাসায় যাওয়ার পরে আমি জানতে পারি যে আমার বাবা আমেরিকাতে অসুস্থ হয়ে পড়েছে। আমি কোনো মতে ইমার্জেন্সিতে টিকিট কেটে আর এয়ারপোর্টে আমার ফোনটাও হারিয়ে যায়। আমার তোমার কন্ট্যাক্ট নাম্বার মুখস্থ ছিল না, আমি তোমাকে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারিনি। আমি চেয়েছিলাম তোমাকে সবকিছু জানাতে। তুমি 6 মাস পরে আমাকে এই কথা বলতে আসছো? না, আমি তোমাকে আরো অনেক কিছু বলতে এসেছি। আমার বাবা 3 মাস হসপিটালে থাকার পর মারা যায়। ওই দেশের সব ফর্মালিটি শেষ করে আসতে আসতে আমার 6 মাস লেগে গেল। এখন তোমার কাছ থেকে দূরে চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এমন একটা দিন ছিল না যে আমি তোমার কথা ভাবিনি, তোমার কথা আমার মনে পড়েনি। আমি যখন দেশে ছিলাম তখন হয়তো আমি তোমাকে অনেক কিছু বলতে পারিনি, কিন্তু এখন আমার আর কোনো কিছু টান নেই। আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি। আমি চাই আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে আর আমার মাকে খুঁজতে। আমি তোমাকে সাথে নিয়ে আমার মাকে খুঁজতে চাই। এর আগের বার আমি মাকে খুঁজে পাইনি, কারণ আমার বাবা আমাকে ভুল ইনফরমেশন দিয়েছিল যাতে আমি আমার মাকে খুঁজে না পাই। কিন্তু এবার বাবা মারা যাওয়ার আগে আমাকে মায়ের একটা ছবি দিয়ে গেছে। তুমি অনেক দেরি করে ফেলেছো। আজ সন্ধ্যায় রেহানের আক্ত। এখন তোমার এসব কথা শোনার ইচ্ছে সময় কোনোটা আমাদের হাতে নেই। দেখো মেয়ে, আমার ছেলেটা অনেক কষ্টে নর্মাল লাইফে ফিরে এসছে। আমি চাই না তুমি এখানে কোনো ঝামেলা করো। এক্ষুনি এখান থেকে চলে যাও। আপনার মেয়েটাকে? এই জেনি। তুমি এখানে কেন এসছো? একবার আমাদের ছেলের জীবনটা নষ্ট করে তোমার মন ভরেনি? আজকে আমার মেয়ের আক্ত সন্ধ্যায়। আমি চাই না তুমি কোনো রকম ঝামেলা করো। প্লিজ তুমি চলে যাও। মামি, এভাবে বলবেন না প্লিজ। তো কিভাবে কথা বলবো? আমি এদেরকে খুব ভালো করে চিনি। এসব বিদেশিরা মানুষের মন নিয়ে শুধু খেলতে জানে। তুমি প্লিজ যাও। তুমি কি আমার কথা বুঝতে পারছো না, না শুনতে পাচ্ছ না, কোনটা? আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? কি? তুমি আমার সেই মা, যাকে আমি 1 বছর ধরে পাগলের মতো খুঁজেছি। জোরে চিৎকার করে তোমাকে মা বলে ডাকতে ইচ্ছে করছে, কিন্তু আমি পারছি না। আমি চাই না আমার জন্য আমার বোনের বিয়েটা ভেঙে যাক। সৃষ্টিকর্তা আমার একটা চাওয়া পূরণ করলো মা, অন্য আরেকটা চাওয়া নিয়ে নিল। কি হলো? মেয়েটা আমাকে হুট করে কেন জড়িয়ে ধরলো? আপনি চিন্তা করবেন না, আমার জন্য আপনার মেয়ের বিয়ে ভাঙবে না। সরি, আমি অসময়ে চলে এসেছি।